গুড ইভিনিং, আমি অহিরিশন। আমি সেলার কোচ থেকে আবার সেলিংয়ের জন্য যে নানা রকম টিপসের ট্রিক্সের প্রয়োজন সেই ভিডিও আবার করেছি। মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেছিলো, সেই জন্য সরি। আবার আমি নিউ ভিডিও স্টার্ট করেছি। আমি লাস্ট যে ভিডিও বলেছিলাম, লাস্ট কতগুলো ভিডিওতে আমি মেনলি আলোচনা করেছিলাম নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং আর সঙ্গে মিম সঙ্গে। আজকে সেই নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং একটা ফার্স্ট চ্যাপ্টার আগেও বলেছি, তাই নিয়ে একটু আমি ইলাবোরেট করে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি ইলাবোরেট করবো। আমি একটু তার একদমই অবাক শুরু করছি। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপি, দেখুন এখানে আমরা তিনটে ডিস্টিংক্ট আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি, একটা নিউরো, আর একটা লিঙ্গুইস্টিক, আর একটা প্রোগ্রামিং। তাহলে এই তিনটে ওয়ার্ডের কম্বিনেশনে এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং আমাদের করতে হচ্ছে। আজকে এই ছোট্ট শর্ট ভিডিওতে আমি শুধু নিউরো যে ওয়ার্ডটা তার একটুখানি ইলাবোরেট করে ডেসক্রিপশন বলছি। এরপরে এগুলো নিয়েও আলাদা করে আরও বলা হবে, তার যে সাব ক্যাটাগরি আছে সেগুলোও বলা হবে। নিউরো মানে হচ্ছে আমরা আমাদের নার্ভ দিয়ে যেগুলো আমরা ইনপুটগুলো পাচ্ছি সেইটার উপর আমরা ডিপেন্ড করছি। আমরা তো আমাদের সমস্ত সেন্স অর্গানগুলো দিয়ে নার্ভের থ্রুতে আমরা সমস্ত বাইরে যে এক্সটার্নাল ওয়ার্ল্ড দেখছি, যে এক্সটার্নাল স্টিমুলেন্টগুলো আমরা পাচ্ছি সেগুলো থেকে ইনপুট হচ্ছে না, সেই ইনপুটটা শুরু হচ্ছে আমাদের নিউরো। সেই ইনপুটটা আমরা যে সিগন্যালগুলো পাচ্ছি সেটা প্রথমে কি হচ্ছে নিউরো। তাই প্রথম কথা হচ্ছে থিঙ্কিং প্যাটার্ন, মানে আমরা কিভাবে কোনো একটা জিনিস শুরু করেছি। আমি যখন ক্লাস নিই আমি প্রথমেই কিন্তু একটা যে থিঙ্কিং প্যাটার্ন বা আমাদের ওয়ে অফ থিঙ্কিং সেটা নিয়েই কিন্তু আমি প্রথমে বলি, যেটা আমাদের মাইন্ডসেট, তাই না? এক কথায় যেটাকে বলা হয় মাইন্ডসেট, আমাদের থিঙ্কিং প্যাটার্ন, আমাদের ওয়ে অফ থিঙ্কিং, সেটা আমাদের প্রথমে ঠিক করতে হবে। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের প্রথম যে কথা সেটা হচ্ছে আমাদের নিজেদের যে থিঙ্কিং প্যাটার্ন সেটাকে ঠিক করতে হবে। তারপরেই তো আমরা অন্যকে বলতে পারবো। নিজেদের থিঙ্কিং প্যাটার্নই যদি ঠিক না থাকে আমরা তো অন্যদের সেটা শেখাতে পারবো না, তাই না? আমি প্রত্যেকটা টপিক আরও ইলাবোরেট করবো, আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি, ব্যাপারগুলোর সাথে পরিচিত কথা। তারপরে হচ্ছে ফিল্টার্স অন ইউর ওয়ার্ল্ড, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের মাথায় অনেক কিছু, দেখুন এই কথাতে আমি বারবার যে এক্সাম্পলটা দিই সেটা হচ্ছে যে আমরা সেই যে 3 মাঙ্কিজ দেখি না আমরা, যারা চোখ ঢেকে আছে, কান ঢেকে আছে, মুখ ঢেকে আছে, ঠিক এটা হচ্ছে কাইন্ড অফ ফিল্টার। মানে আমরা কি অ্যাকসেপ্ট করব, আমরা কি আমাদের ভেতরে ঢুকতে দেব, কি নিয়ে চিন্তা করব, সেই নিয়েই কিন্তু আমাদের ওয়ার্ল্ডটা তৈরি হবে, সেইভাবেই আমাদের মাইন্ডসেটটা হবে। সেই জন্য আমাদের তার পিছনে ফিল্টার লাগাতে হবে। যেমন আমরা একটা ফিল্টার ইউজ করি, মনে করুন খাবার জল নেওয়ার সময় আমরা ফিল্টার ইউজ করি, জল খাওয়ার সময় সেই ফিল্টারটি কি, যেখানে আমরা শুধু জলটাই পাই, জলের সঙ্গে যেগুলো গ্রহণযোগ্য নয়, ধুলো বালি, সেগুলো যাতে না আসে সেটাকে ফিল্টার করা হয়। মানে আমরা যে জিনিসটা নেব, অ্যাকসেপ্ট করব, সেটা যেন ফিল্টারিং থাকে, সেটাকে যেন ছেঁকে নেওয়া হয়, বেছে নেওয়া হয়। আমাদের ওয়ার্ল্ডটাকে, আমাদের চিন্তার জগৎটাকে আমরা ঠিক সেই রকমভাবেই তৈরি করি। পজিটিভ থিঙ্কিং দিয়েই সেটাকে আমরা করাবো, নেগেটিভ থিঙ্কিং আমরা মনে আনবো না। যেগুলো নেগেটিভ জিনিস সেই জিনিসগুলো আমরা অ্যাকসেপ্ট করবো না। তারপরেটা হচ্ছে থিঙ্কিং উইথ ইউর বডি। দেখুন অনেক সময় আমরা মুখে একটা কথা বলি কিন্তু আমাদের বডিতে এক্সপ্রেশনে অন্যরকম। আমরা হয়তো ভীষণ এরকম করে টেন্সড হয়ে আছি কিন্তু মুখে হাসি হাসি মুখ করছি, বা আমরা হাসছি সেটা আমাদের চোখে পৌঁছাচ্ছে না, সেই হাসিটা সেটা ফলস হাসির মতো লাগছে, তাই না? আমরা মুখে বলছি না কোনো চিন্তা নেই, কিন্তু চোখ কুচকানো চিন্তার ভাব, আমরা টেন্সড। তাহলে এই যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু আমাদের ঠিক করতে হবে, নইলে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু প্রকাশ করে ফেলে, যেটা কিন্তু আমাদের চিন্তাকে, আমাদের শুধু নিজেদের চিন্তাকে নয়, আমরা যখন অন্যের কাছে নিজেকে প্রেজেন্ট করছি, এক্সপ্রেস করছি, সেইটাকেও কিন্তু প্রভাবিত করতে পারে। তাহলে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের প্রথম স্টেপটা হলো নিউরো, যেটার থেকেও আমরা একদমই ব্রড ক্যাটেগরাইজ করে হেডিংটাকে শিখলাম তিনটে। সেটা হচ্ছে আমাদের থিঙ্কিং প্যাটার্ন, 2 নম্বর হচ্ছে যে ফিল্টার অন ইউর ওয়ার্ল্ড, 3 নম্বর হচ্ছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ। আমি ধীরে ধীরে এই প্রত্যেকটা টপিককে ইলাবোরেট করবো। আর আমি অনলাইনে ক্লাসও করাই ট্রেনিং পারপাসে, সেলিংয়ের জন্য কী করে এনহ্যান্স করবেন আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে দরকার হলে কন্ট্যাক্ট করে নেবেন। থ্যাংক ইউ।